রাশি কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি কেমন যাবে আপনাদের কিন্তু আগস্ট 2025 কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আগস্ট 2025-এ সব থেকে বড় বিষয় হচ্ছে তাদের লগ্নে অবস্থান করছে মঙ্গল এবং তাদের লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করেই চলছে সেই বিখ্যাত বা কুখ্যাত শনি মঙ্গল যোগ। এছাড়া অন্যান্য গ্রহের অবস্থান বলছে একাদশ স্থানে চলছে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগের মধ্যে সূর্য অবশ্যই ট্রানজিট করবে বাংলার ভাদ্র মাসে, অর্থাৎ আগস্টের মিডল থেকে সূর্য কিন্তু রাশির দ্বাদশে প্রবেশ করে আর এক কুখ্যাত যোগ সূর্য কেতু গ্রহণ যোগ সৃষ্টি করবে। এছাড়া শুক্র এবং বৃহস্পতি শুভ প্রভাব আপনাদের কর্মঘরে, বিবাহস্থানে শনি বকরি এবং অন্যান্য গ্রহের অবস্থানের মধ্যে অবশ্যই কিন্তু শুক্রের ট্রানজিট এ মাসের শেষ দিকে। বুধের অস্তমিত এবং বক্রতার প্রভাব প্রথম সপ্তাহ পর কিন্তু কেটে যাচ্ছে। কেমন কাটবে? প্রথমত কর্মক্ষেত্রে সময়টা শুভ চলছে, কন্যার সাপেক্ষে নতুন কর্মযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তির যোগ স্পেশালি লগ্ন সাপেক্ষে এখানে বাড়ছে এবং কর্মক্ষেত্রে কিছু অবস্থার পরিবর্তন এবং পজিটিভ কিছু ভাইব্রেশন আসবে। কর্ম নিয়ে এখনো যারা কিছু অসুবিধা বা সমস্যার ভেতর আছেন তাদের আমি বলবো প্রথম সপ্তাহটা পার করে 11 তারিখের থেকে বা 11 তারিখের পর থেকে সময়টা অত্যন্ত আশানুরূপ যাবে এবং এই বিষয়ে পজিটিভ রেজাল্ট পাবেন। নতুন কর্মপ্রাপ্তি পাওয়ার ক্ষেত্রে শনির বক্রতা প্রাপ্তি একটা অন্তরায়। যারা ইন্টারভিউ বা ইত্যাদি ফেস করছেন প্রিপারেশন খুব হার্ড দরকার। স্পেশালি জন্মছকে শনি বকরি থাকলে আপনাকে হয়তো কিছুটা অপেক্ষা করতে হতে পারে। তবে জব চেঞ্জের সম্ভাবনা এ মাসে রয়েছে, ট্রান্সফারের সম্ভাবনা অবশ্যই এ মাসে রয়েছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, এরকম ধরনের কাজ যেখানে কায়িক পরিশ্রম আছে, জিনিসপত্র বহন করা ইত্যাদি বা কোনো ধরনের হেভি ওয়ার্কলোড নিতে হয় বা কোনো জায়গায় মাটি কাটার কাজ করছেন, এই ধরনের কাজগুলোতে অগ্রগতি বেশি থাকবে। অগ্রগতি বেশি থাকবে মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে এবং অগ্রগতি বেশি থাকবে অবশ্যই শৌখিন দ্রব্যাদি, বস্ত্র, গার্মেন্টস, ফিমেল ব্যবহার্য সামগ্রী এবং পারিবারিক পেশাগুলোর মধ্যে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই আমি বলবো এই জায়গাটা কিন্তু গ্রোথ অবশ্যই বেশি পাবে। এছাড়া সিভিল, কনস্ট্রাকশন, কোনো প্রমোটিং ইত্যাদি জাতীয় কাজ কারবারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। ব্যবসার ক্ষেত্রে একটু সিচুয়েশনটা অন্যরকম আছে, তার কারণ হচ্ছে শনি মঙ্গল যোগের প্রভাবে মাঝে মাঝে ক্লায়েন্ট এবং পার্টনারদের সঙ্গে কিছু মানসিক দ্বন্দ্ব, অশান্তি এগুলো কিন্তু বাড়তে পারে। ছোটখাটো বিষয়ে অবশ্যই কিন্তু একটু মানিয়ে চলার চেষ্টা করুন। নতুন ব্যবসা যদি খুলতে চান বা ব্যবসার ক্ষেত্রে হিউজ ইনভেস্ট করতে চান, শনি বকরি নভেম্বর অবধি, শনি মঙ্গল যোগ চলবে সেপ্টেম্বরের শেষ অবধি। তো এই সমস্ত যে যোগগুলো চলবে এক্ষেত্রে আপনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। পার্সোনাল জন্মছক তথা দশ অন্তর্দশা বিচার না করে এই ধরনের ডিসিশন নেওয়া অনুচিত। অবশ্যই আমি বলবো আপনারা জ্যোতিষ পরামর্শ মাফিক এগোবেন। সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের যে স্ক্রিনের নাম্বারটি ভেসে উঠছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন, ডিটেল আলোচনা পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আমাদের চ্যানেল থেকে আপনারা আলোচনাটা পেতে পারেন। আসতে পারেন চেম্বারে, কথা হতে পারে ফোনে, সব ক্ষেত্রেই কিন্তু অবশ্যই একই রকমই বিস্তারিত আলোচনা পাবেন। আর অবশ্যই আমি বলবো ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন, আপনারা তো জানেন এখন সোশ্যাল মিডিয়া আপনারা অনেকেই আছেন যে সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, আমরা চট করে খেয়াল রাখি না কখন কোনটা দেখছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি এবার সম্পর্ক বা রিলেশনশিপের কথা যদি বলি, প্রেমের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ শুরু হওয়ার অর্থই হয়েছে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যার বাতাবরণ তৈরি হওয়া। ছোটখাটো বিষয় প্রেমের ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব এবং জেদের একটু প্রভাব অবশ্যই রয়েছে হরোস্কোপে। এবং যাদের জন্মছকে শনি বকরি আছে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আবার যোগাযোগ স্থাপন এবং কিছু ক্ষেত্রে তাদের আবার কামব্যাক করায় নতুন করে জীবনে কিছু চেঞ্জ পরিবর্তনের আভাস রয়েছে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে একটা জটিল হরোস্কোপের ইন্ডিকেশন দিচ্ছে। চলতি প্রেমের মধ্যে একদম যে রোমান্টিক মুহূর্ত থাকবে না তা নয়, কিন্তু প্রেমের মধ্যে অবশ্যই কিন্তু মঙ্গলের প্রভাব সেখানে কিন্তু কিছুটা জেদ, রাগ, উষ্মাকে কিন্তু ইন্ডিকেট করবে। ছোটখাটো বিষয়ে জেদ বাড়লে সেটা কিন্তু বাড়বে বই কি কমবে না, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। রেগুলার প্রেমের ক্ষেত্রে আমি এটা বলবো যে মাসের দ্বিতীয় পক্ষটা একটু অ্যাভারেজ কাটতে পারে, সেটা থেকে প্রথম পক্ষটা তুলনামূলক ভালো কাটবে। তবু আমি এটা বলবো প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সমস্যা এলে একটা হুটপাট ডিসিশন নেবেন না। জন্মছক বেশিয়ার করিয়ে দশান্তদশা কাউন্সেলিং করে তবেই কিন্তু একটা ফাইনাল ডিসিশনে যাবেন। আর অবশ্যই আপনারা যারা শনি বকরির পর প্রেমের সমস্যা ফেস করছেন অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন। পড়াশোনার কথা আসবো, উচ্চশিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে সময়টা খারাপ না, পরীক্ষার ক্ষেত্রে সময়টা দুর্বল। অর্থাৎ পরীক্ষা যারা দিতে চলেছেন, সামনে কোনো বোর্ড এক্সাম বা কোচিংয়েও পড়া থাকতে পারে, অন্য কোনো সার্ভিস এক্সাম, সেখানে যেহেতু শনি বকরি এবং শনি মঙ্গল যোগ চলছে আপনার প্রিপারেশন ভালো হওয়া দরকার এবং কনসেন্ট্রেশন বা মনোসংযোগের অভাব থাকলে সেখানে কিছু প্রবলেম ফেস করবেন। উচ্চশিক্ষায় ভর্তির বিষয়ে বা হিউজ ইনভেস্টমেন্ট উচ্চশিক্ষায় করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু শনি বকরি যেহেতু আছে ভাবনা চিন্তা করে করতে হবে। স্কুলের পড়াশোনা ভালো যাবে, চাকরিমুখী পড়াশোনা ভালো যাবে এবং আপনি যদি হাতে কলমে কিছু কারিগরি বিদ্যা বা অন্য কিছু হাতে কলমে শিখতে চান সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন এডুকেশনগুলোতেও মোটের ওপর
উপর ভালো ফলই অবশ্যই থাকছে। মঙ্গল লগ্নে থাকা এবং সূর্য একাদশে থাকার জন্য আগস্টের শুরুর দিকটায় মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা এবং পরবর্তী সময়টা বিদেশে পড়াশোনা, অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল আপনার হরোস্কোপ এখানে দিতে পারে। দাম্পত্য সুখে অভাব অভিযোগের মধ্যেও কিছু মিশ্র ফলদায়ী সিচুয়েশন থাকবে। একদিকে শুক্র এবং বৃহস্পতির যোগ কিছু রোমান্টিক মুহূর্তকে ইন্ডিকেট করে, আর একদিকে শনি মঙ্গল যোগ বা শনি বকরি থাকা দাম্পত্য ক্ষেত্রে কিছু কিছু সমস্যাকেও ইন্ডিকেট করে। তো এক্ষেত্রে আমি বলবো মিশ্র ফলদায়ী মাস, কখনো কখনো একটু রোমান্টিক মুহূর্তের মধ্যেও কিছু বিষয় আবার একটু বাদানুবাদ, যেদিন শনির নক্ষত্র আছে সেদিন একটু নেগেটিভ ফল, বা যেদিন আপনার সোজাভাবে বলতে গেলে শুক্রের নক্ষত্র আছে সেদিনকে ভালো ফল, এইরকম ধরনের মিশ্র ফলদায়ী মাস থাকবে। জেনারেলি শনি মঙ্গল যোগ যেহেতু চলছে, জন্মছকে যোগের উপস্থিতি বা মাঙ্গলিক প্রভাব বা শনি বকরি প্রভাব থাকলে দাম্পত্য অশান্তি বেশি থাকবে। অন্যদের ক্ষেত্রে এরকম মিশ্র ফলের একটা আভাস থাকতে পারে। আমি বলবো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আগে থেকে তিক্ততা যাদের একটু বেড়েছিল সেটা শনি বকরি হওয়ার পর একটু কমবে, আর যাদের ডিভোর্স বা ইত্যাদির জন্য অপেক্ষা করছিলেন সেটা পেয়ে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা এই সময় থাকছে। অন্যান্য দিকগুলো চলে আসছি। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। শনি মঙ্গল যোগ থাকার জন্য যাদের সন্তান আছে সন্তানের জেদ রাগ একটু বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। রোগ ভোগের ক্ষেত্রে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, মঙ্গল লগ্নে থাকার জন্য হেলথে আপনাকে এনার্জি দেবে, রিকভারি স্ট্যামিনা দেবে। কিন্তু শনি যেহেতু এখানে বকরি হয়ে আছে, চিকিৎসা বিভ্রাটের কিছু যোগ আছে। কোনো ধরুন প্যাথোলজিক্যাল রিপোর্ট ভুল এলো বা কোনো ডাক্তারবাবুর পরামর্শ আপনাকে সেকেন্ড ওপিনিয়ন নিতে হলো, কোনো ওষুধ চেঞ্জ করতে হলো, এইগুলো হতে পারে। কিন্তু মঙ্গল অবশ্যই আপনাকে এনার্জেটিক ভাব দেবে। তবুও চোট আঘাতের সম্ভাবনা আপনাদের বেশি থাকছে। চলাফেরার ক্ষেত্রে খেয়াল রাখবেন। ব্লাড প্রেসারের সমস্যা ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। পায়ের ব্যথা বেদনা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। হালকা গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে। এখানে অর্থাগমনের যোগ এ মাসে খুবই ভালো। অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই আছে। অর্থপ্রাপ্তি, অর্থাগমন, আয়ভাব শুভ থাকছে। আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি এগুলো ভালো থাকছে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, পার্সোনাল লোন পেয়ে যেতে পারেন। এবং ফাটকা লাভের ক্ষেত্রে মাসটা আমি বলবো প্রথম পক্ষটা ভালো। ফাটকা লাভ বলতে শেয়ার, লটারি, যাবতীয় যা ভাগ্য নির্ভর ইনকাম হয় সেই ইনকামগুলোর ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো। বাংলার ভাদ্র মাস কিন্তু মোটেও ভালো নয়। দ্বাদশ স্থানে সূর্যকেতু যোগ, এটা কিন্তু শুধু আপনাকে হয়রানি করবে তা নয়, অনলাইন ফ্রড চক্র ইত্যাদি এদের পাল্লার পরেও কিছু অর্থ খাওয়া যেতে পারে। এই দ্বাদশ স্থানে সূর্যকেতু যোগ কিছুটা ঘুমের ডিস্টার্বেন্সকে ইন্ডিকেট করবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ এই মাসে হবে। যশোভাগ্য ভালো থাকবে। তবে এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানির টেন্ডেন্সি থাকছে, স্পেশালি বাংলার ভাদ্র মাসে, অর্থাৎ এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলতে পারি গৃহ বাড়ি গ্যাজেটস প্রাপ্তির যোগ আছে। বাড়ি ঘর ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে সময়টা ভালো। ভাগ্য বা পরিস্থিতি মোটামুটি সহায়ই থাকছে। আপনার পার্সোনাল লাইফও ভালো যাবে এবং পার্সোনাল লাইফও কিছু উন্নতির জায়গা থাকবে। এক্সেপ্ট এই দাম্পত্য বিষয় যেগুলো বললাম, শনি মঙ্গল যোগ ইত্যাদিতে না থাকলে এমনি ভালো ফল অবশ্যই পাচ্ছেন। দেখুন এক একটা যোগ এমন থাকে, আপনাদের মানে সবার তো জানার কথা নয়, তো একই রাশিফল বা লগ্ন ফলে দুটো ব্যক্তি দুরকম ফল পায়। তো এই যোগগুলোই তার কারণ। তো ফলত এই আপনার জন্মছকের উপর আপনার যদি জানা থাকে জন্মছকটা মানে জন্মছকে এই যোগ আছে না আছে, তাহলে এই ধরনের আলোচনা চট করে বুঝতে পারবেন। আর জন্মছক না জানা থাকলে আপনার মনে হবে কখনো মিলছে কখনো মিলছে না, এই ধরনের বিষয়গুলো হয়ে থাকে। আপনারা অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে মাসটা কিন্তু পজিটিভ মাস, ভালো যাবে। স্পেশালি প্রথম পক্ষটা তো বেশি ভালো যাবে এবং সরকারি প্রকল্প ইত্যাদি ক্ষেত্রে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটা আপনাদের ভালো যাবে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো আরো দেখতে হবে। হ্যাঁ, বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু বলে দিই, কিছু অপরচুনিটি সুযোগ আসতে পারে। এই মাসটা ভালো, বিদেশে কাজ কারবারগুলো ভালো যাবে। তবে বিদেশে বড় ইনভেস্ট করতে হলে সূর্যকেতু সূর্য রাহু যোগ থাকলে একটু এড়িয়ে চলবেন সময়টাকে। আদারওয়াইজ এমনি ভালো ফল আপনি পাচ্ছেন। অবশ্যই আমরা ফিরছি এরপরে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর বুধের বক্রতা কাটার পর জেনারেলি প্রথম সপ্তাহের পর থেকে আপনারা শরীর মন অনেকটা এনার্জি ফিল করবেন। বুধ অস্ত থেকে উদয় হওয়ার পর এটা অবশ্যই একটা লক্ষণীয় বিষয়। যারা এখন একটু এনার্জির অভাব বা ক্লান্তি ফিল করছেন সেটা কিন্তু অনেকটা এখানে কিন্তু কেটে যাবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এন্ড স্ক্রিনে ফুটে ওঠা ভিডিওগুলি সবই ইম্পর্টেন্ট, ক্লিক করে দেখে নিন। নমস্কার।